দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক মহলে বড়সড় ভাঙন আইএসএফ এ। বিধানসভা নির্বাচনের আগে মথুরাপুর 2 নম্বর ব্লকের আইএসএফ এর নেতা মানোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শুধু তিনি একাই নন, তার নেতৃত্বে প্রায় 150টি পরিবারও এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেয়। জানা গিয়েছে, মথুরাপুর 1 নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর বাজারে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মণ্ডলের সমর্থনে একটি মহিলাদের সভার আয়োজন করা হয়। সভা শেষ হওয়ার পর সাংসদ বাপি হালদারের হাত ধরে মানোয়ার হোসেন ও তার অনুগামীরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। জানা গিয়েছে, একটা সময় আইএসএফ এর সঙ্গে দীর্ঘদিন ধরে মথুরাপুর 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন মানোয়ার হোসেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এই যোগদানের ফলে এলাকায় তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নাম মাতিউর ঘরামি, মমতাজুল মোল্লা, নুরুল হক মোল্লা, মোরসেলেম শেখ, শাহাবুদ্দিন দপ্তরি, তৌসিক মোল্লা, মুন্নাফ শেখ এবং আব্দুল হাকিম শেখ। নির্বাচনের আগে এই ধরনের দলবদল যে স্থানীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে তা বলাই বাহুল্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই যোগদানকে নিজেদের সংগঠন বিস্তারের ক্ষেত্রে বড় সাফল্য হিসেবেই দেখছে বলে জানা গিয়েছে। আজকের কি ব্যাপার, কোন দল থেকে কোন দলে এসেছেন? আমরা সবাই এখানে আইএসএফ করতাম এবং আজকের আমরা আইএসএফ থেকে তৃণমূলে জয়েন করতে এসেছি। কেন যোগদান? অ্যাকচুয়ালি কেন বিষয়টা হলো, এই বাংলার অপসংস্কৃতির বিজেপির বিরুদ্ধে যদি কেউ কথা বলতে পারে এবং বাংলার অপসংস্কৃতির বিরুদ্ধে যদি কেউ রুখে দাঁড়াতে পারে, সেটা একমাত্র কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেটা সর্বভারতে একটা সবাই জানে যে এই বাংলাকে যারা কলুষিত করছে, এই বাংলাকে যারা অপবিত্র করছে, এই বাংলাকে একমাত্র জবাব দিতে পারে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আমরা আমাদের বহু পরিবার নিয়ে আমাদের সহযোদ্ধাদের সাথে আমরা একত্রভাবে হাত মিলিয়েছি। বাপি হালদার মহাশয়ের কাছ থেকে আমরা পতাকা আজকে উত্তোলন করেছি। কত পরিবার যোগদান? তবু প্রায় 150টা পরিবার এখানে যোগদান করা হয়েছে। আপনার নাম? আমার নাম মনোয়ার হোসেন। কত বছর রাজনীতি আইএসএফ এর? আমার আইএসএফের একদম শুরু থেকেই আমি রাজনীতি থেকেই জয়েন করি, কিন্তু আমি চাই যে এই বাংলাকে বিজেপির বিরুদ্ধে বা অন্যত্র যে সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে যদি একমাত্র কেউ কিছু কথা বলতে পারে, সেটার জন্য আমাদের এই যে বাংলাকে দীর্ঘজীবী করতে একমাত্র আমাদের মমতা ব্যানার্জির হাত ধরেই আমরা ঐক্যবদ্ধ হই এবং এগুলোকে নির্মূল করতে পারি। সেই মানোয়ার হোসেন মোল্লা গতকাল আমার সাথে যোগাযোগ করেন, বললেন যে দাদা, আমরা বাংলার বুকে শান্তি শৃঙ্খলা চাই, বাংলার বুকে উন্নতি চাই, বাংলার বুকে প্রগতি চাই, বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। আজকের হুমায়ুন কবিরের ভিডিও যখন তিনি দেখেছেন, যে হুমায়ুন কবির বড় বড় কথা বলছিলেন, বাবরি মসজিদ তৈরি করতে চাইছিলেন, মুসলিম আবেগকে হাতিয়ার করে তিনি ভোট ময়দানে লড়তে চাইছিলেন, আজকে তার 1000 কোটি টাকার কেলেঙ্কারি মানুষের সামনে এসে গেছে। আগামী দিনে এই নওশাদ সিদ্দিকীরা যারা বিজেপির হুকুতে তামাক খেয়ে মানুষের কাছে মৌলবাদী সেজে মুসলিম সম্প্রদায়ের ভোট কাটতে চাইছে, তাদের স্বরূপ নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি, আমরা ধরতে পারছি। তাই দাদা, দয়া করে আমরা আইএসএফটা করবো না। যারা নরখাদক 34 বছর যারা মানুষ মেরে রাজনীতি করেছে, সেই সিপিএম এর সাথে নওশাদ যোগ হয়েছে, তারা একসাথে বাংলাটাকে বিকিয়ে দিতে চাইছে। তাই আমি আইএসএফ করতে চাই না। আমি আমার সঙ্গী সম্পদ নিয়ে আমার যতগুলো অঞ্চলের সভাপতি ছিল সবাইকে নিয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই। গতকাল রাত্রে আমাকে এই প্রপোজালটা দিয়েছিলেন। আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই যে মথুরাপুর 2 নম্বর ব্লকের আইএসএফ সভাপতি মানোয়ার হোসেন মোল্লা সে জয়েন করতে চাইছে। ভালো ছেলে, শিক্ষিত ছেলে, এমএ পাস ছেলে, সে রাজনীতি করতে চায়। সঙ্গে সঙ্গে নেতৃত্বের পক্ষ থেকে সবুজ সংকেত আসে যে নিশ্চিতভাবে ভালো ছেলেদের সামনে আনো, জায়গা করে দাও, আগামী দিন তারা মানুষের সেবা করুক। আমি তাই মানোয়ার ভাইকে আমাদের দলের জয়েন করাচ্ছি এবং সকলের সেবা করার জন্য তাকে অনুরোধ রাখবো। আমরা তার হাতে ফ্ল্যাগ তুলে দিচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমি এখন মানোয়ার ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে যারা অক্লান্ত পরিশ্রম করে এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমার সালাম এবং আমার নমস্কার নেবেন, এবং বিশিষ্ট ব্যক্তি যারা এখানে এসেছেন সবাইকে আমার ধন্যবাদ যে আমাকে এইরকম একটা জায়গা করে দেওয়ার জন্য। এই রাজনীতি ভূমিপত্র এবং বাপি হালদার মহাশয়ের সামনে থেকে আমি জয়েন করতে পেরে আমি নিজেকে গর্বিত অনুভব করছি।
আর সর্বোপরি যেখানে আপনাদের সামনে বিশিষ্ট ব্যক্তিজন যারা বক্তব্য দিয়েছেন টানার পরে কোনো বক্তব্য হয় না, তাই আমি বক্তব্য দিয়ে আপনাদের যে মূল্যবান সময় আমি নষ্ট করব না। শুধু একটা কথা আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা যাচ্ছেন, বাড়িতে যাবেন, চিন্তা ভাবনা করবেন মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো আছে, যে উন্নয়নগুলো আছে, সেই উন্নয়নগুলো আমরা যদি আলোচনা করি, আমার মনে হয় তা নাকি অসম্মান করা, কোনো আলোচনা করার দরকার নেই। যারা সমালোচনা, যতটাই সমালোচনা হবে ততটাই দেখবেন এই বাংলার গতি, উন্নয়ন আরো মমতা ব্যানার্জির দিকে এগিয়ে যাবে দিকে দিকে। অর্থাৎ বলার কোনো কারণ নেই, কারণ যারা ওই বাংলার অপসংস্কৃতি নিয়ে বিজেপি এই বাংলার মাটিকে অপবিত্র করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা জোটবদ্ধ হয়ে আমরা এককভাবে লড়াই করব। এবং আমরা মাস্টারমশাইদের কাছ থেকে একটা আমরা কথা শিখিনি যে শিক্ষায় মানুষের বা জাতির মেরুদণ্ড, তাই এই শিক্ষার সে একজন আপনাদের পাশে আছেন শিক্ষিত ব্যক্তি আপনারা জানেন টিএমসি একজন শিক্ষিত ব্যক্তি। আর আরেকজন যারা আছেন আমি তাদেরকে নাম বলবো না, নামও ধরবো না এই মঞ্চে, কারো ব্যক্তি আক্রমণ করার জন্য আমি এখানে উপস্থিত হইনি। আমি বলতে চাচ্ছি আপনাদের অস্তিত্ব লড়াই, আপনাদের মাটির লড়াই আপনারাই বেছে নেবেন আপনারা কি করবেন। ধন্যবাদ সবাইকে।